আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিও টিউটোরিয়ালে আমরা আর্ক ম্যাপ ইউজ করে কিভাবে কাজটি করব তা দেখেছিলাম। এই ভিডিওতে আমরা কিছু প্রশ্ন উত্তর ও কাজটি পরিপূর্ণরূপে কিভাবে করব তা প্র্যাকটিক্যালি দেখব। তো প্রথমে আসি এলডি লেয়ারে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এলডি লেয়ার। এই এলডি লেয়ারে বেসিক্যালি আমরা এই ম্যাপটা ড্রয়িং করব। যে ব্লকগুলো আছে এই ব্লকগুলো ড্রয়িং করব। তো এই ব্লকগুলো ড্রয়িং করার সময় আমাদের এই ড্রয়িং রিলেটেড কিছু কমন কোশ্চেন মাথায় আসতে পারে, যা এখন আমরা আনসার সহ দেখব। তো চলুন আমরা দেখে আসি যে এই ম্যাপটা ড্রয়িং করার সময় আমাদের কি কি কোশ্চেন মাথায় আসতে পারে। আমার একটা কোশ্চেন ছিল, আচ্ছা, মানে হচ্ছে লিনিয়ার স্টার্ট করার সময় যে মানে এটা যে কোনো একটা এক্সাক্ট পয়েন্ট থাকবে নাকি যে কোনো জায়গা থেকে স্টার্ট করলেই হবে? এটা মানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট আছে কিনা এটাই জানতে চাইছিলাম। না না স্টার্টিং এখানে তো ম্যাপটা পুরোটাই ঘিরা আছে। এটা তো একটা আচ্ছা আচ্ছা, মানে একটা কন্টিনিউয়াস যে কোনো জায়গা থেকে আমরা স্টপ করতে পারবো বা স্টার্ট করতে পারবো। হ্যাঁ, এখানে আপনি আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা আপনি যে প্রত্যেকটা লাইন টানবেন, প্রত্যেকটা লাইনের হুম, স্টার্ট আর এন্ডিং পয়েন্ট আছে। মানে এখানে যে আমি যদি দিই, এই যে এখানে একটা স্কোয়ার বার আসতেছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ধরতে পারেন যে এই লাইনের একটা স্টার্টিং। আচ্ছা আমি যদি যাই এখানে, এখানে একটা স্কোয়ার বার আসতেছে, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। মানে একটা লাইনের এন্ডিং পয়েন্ট আর একটা লাইনের স্টার্টিং পয়েন্ট, এরকম করে পুরো ম্যাপটাই বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, জি। আমি যদি আবার এই যে এখানে আমি একটা প্লট ঘিরে রাখছি এখন আমি যদি এই 17 নম্বর প্লটটা এটা যদি ঘিরতে চাই, আমি শুরু করি, তাহলে কি করব? এখান থেকে আমি শুরু করব, এই যে এই লাইনের এখানে যাব, স্কোয়ার বার আসবে, এখান থেকে আমি লাইন টানবো, হ্যাঁ দিয়ে আবার কি আমি এই যে এখানে করলাম, আবার এখানে করলাম, গিয়ে আমি এখানে এই যে বার খুঁজে পাইছি না, আমি কিন্তু হুম হুম। করবো এখানে গিয়ে আচ্ছা আমি কিন্তু এখানে এই যে এটার শেষ যে বারটা, এই বারে গিয়ে আমি ডাবল ক্লিক করবো, তাহলে আমার এটা ঘিরে যাবে। বুঝা গেছে তোমার না? জি জি, বুঝতে পারছি, ধন্যবাদ। হ্যাঁ, এখানে ক্রস ক্রস যে পোর্শনটা আছে এই যে 9 নম্বরে, এটাতে কি হচ্ছে আমরা ক্রস ক্রস করব? না না না, এটা এটা হচ্ছে আমরা জাস্ট ঘিরবো আর কি। এখানে ক্রস ক্রস করা লাগবে না, এটা হচ্ছে আপনাদের করতে হবে না। এটা আপনাদের প্লটটা হচ্ছে 9 নম্বর যেটা আছে, সেটা হচ্ছে যে আউটার বাউন্ডারি যেটা আছে সেটাই আপনারা করবেন, ভিতরটা কিছু করতে হবে না। ভিতরটা ক্রস করে আলাদা। ওকে ভাই। ভাই আরেকটা না, প্রশ্ন। ক্লিয়ার। হ্যাঁ। ক্রস যেটা ছিল না, ক্রসের ভেতর দিয়ে একটা লাইন টানা আছে কালো, 9 এবং 8 কে ডিভাইডেড করছে, তো ওই লাইনটাও কি টানবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লাইনটাও টানবো। এই যে এই লাইনটার কথা বলতেছো না, এই যে এই লাইনটার কথা বলতেছো না, জি ভাই, ওটা। হ্যাঁ এই লাইনটাও আমরা টানবো। এটা এটা আমরা এটা টানবো। হচ্ছে এটা মানে হচ্ছে ডিমার্কেশন লাইন বলে এগুলাকে। এই 8 আর 9 যেটা আছে, 8 9 হচ্ছে দুইটা প্লটের মাঝখানে এদের সেপারেট করার জন্য যে লাইনটা, সেটা হচ্ছে এটা, এই লাইনটা, এটা হচ্ছে ডিমার্কেশন লাইন বলে। ঠিক আছে, এটা টানতে হবে। আর এটা কিভাবে দেখে বুঝবেন? এমনি নরমালি হচ্ছে যখন এই যে ক্রস ক্রস করে যেগুলো আঁকা আছে, এগুলাকে নরমালি হচ্ছে আমরা ডিফাইন করি পান বরজ হিসেবে। ঠিক আছে, আপনাদের যেহেতু আঁকা লাগবে না, তারপর আমি বলে রাখতেছি। এই পান বরজ দুইটা, এখানে 8 আর 9। ঠিক আছে, এই পান বরজকে দুইটা ভাগ করছে এই যে আকার যেটা আঁকছে সেটা। ভাইয়া একটা কথা ছিল। আচ্ছা বলেন। এতক্ষণ তো আমরা লাইন টানলাম, আসলে লাইন টানার ভিতরে ভুল ও ত্রুটি হয়ে থাকে। আমরা কি এখানে আন্ডো বা অপশন পাবো? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আন্ডু অপশন আছে, তো এই যে উপরে আন্ডু অপশন আছে। আন্ডু করলে এই যে আমি যা করছি তার পিছনে চলে গেল, চলে গেল। আন্ডু রিডু সব অপশনই আছে ওখানে। ওই যে যেটা দেখালো, ক্লিক করলে আন্ডু হয়ে গেল, ওই পাশেরটাই রিডু অপশন। ঠিক আছে, আপনারা যে কোনো কাজ হচ্ছে আপনার যদি মন মতো না হয়, আন্ডু করে আবার হ্যাঁ। নতুন করে শুরু করতে হবে। বুঝা গেছে? জি। কন্ট্রোল জেড কি আনতে হবে না? হবে, কন্ট্রোল জেডও হবে, কন্ট্রোল জেডও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আন্ডুতে হচ্ছে কন্ট্রোল জেড ইউজ করলে কোনো ইস্যু নেই, বাট সেভের বেলা অবশ্যই এডিটর সেভটা দিয়ে কাজ করবে। ঠিক আছে স্যার, এখানে সবকিছু কি শুধুমাত্র আমি লাইন দিয়ে করতে পারবো? কারণ যে থেকে আরো কিছু অপশন আছে, যে কার্ভটা, সেই কার্ভটা তো আমরা যে ফ্রি হ্যান্ড অপশন আছে, এটা দিয়ে কি করা যাবে নাকি জাস্ট ওই এই লাইনটা টেনে নেই? এখানে মেইন ইস্যু হচ্ছে যে লাইন টানা। ঠিক আছে, লাইনের জন্য যে অপশনটা দেখানো হয়েছে এটাই এনাফ। ঠিক আছে, আর কোনো অপশনের দরকার নেই। আর যেগুলা কার্ভের কথা বলা হচ্ছে, কার্ভ হোক বেন্ডিং হোক,
যেটাই বলেন সেটাও আপনি হচ্ছে লাইন দিয়েই করতে পারবেন। কিন্তু ওইটার ইস্যু একটা হচ্ছে সিম্পল একটা ওয়ে আছে, জাস্ট জুম করে ওই ম্যাপটা দেখে লাইনটা ধরে করতে হবে। ড্র করার ব্যাপারে প্রশ্ন ছিল আমার, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বলো রাকিব। মাঝ বরাবর না, যে যদি একটু বাঁকা হয় তাহলে কি সমস্যা হবে? অনেক সময় মানে দ্রুত হ্যাঁ, কাজ এটা করতে এটা আমি বলি, দ্রুত কাজ করার ব্যাপারে এগুলা ম্যাপের মেইন ইস্যু হচ্ছে আপনাদের আঁকার জুম করো। হুম। আহ হ্যাঁ, জুম করা হয়েছে, দেখেন আপনারা একটা লাইন মনে করেন সাপোজ যে এগুলা তো সব হাতে আঁকা ম্যাপ, এই হাতে আঁকা ম্যাপের সেন্টার দিয়ে আমাদের যেতে হবে, মেইন কথা এটা। ঠিক আছে, মানুষ হ্যাঁ ওই যে আকাশ আঁকতেছে দেখা যাচ্ছে সেন্টার দিয়ে, কিন্তু সেন্টার কিভাবে যাচ্ছে সেটা আমরা বুঝবো। আপনারা এই যে উপরে বক্স দেখতে পাচ্ছেন, উপরে ওই যে উপরে যে মেনু আছে ওখানে লেখা আছে দেখেন 1:10.15। এই যে এই অপশনটা, হ্যাঁ, এটা যখন এইটা মানে বোঝাচ্ছে আপনারা এই লেভেলের জুমে আপনারা ম্যাপটা মানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই যে 1:15 আপনারা যে লাইনটা দেখতে পাচ্ছেন সেই লাইনের সেন্টার দিয়ে আমাদের আঁকতে হবে। ঠিক আছে, তারপর যখন আপনারা কিছুদিন করবেন, করলে কমফোর্টেবল হবেন, তখন আর একটু কম জুমে করলেও আপনার সেন্টার দিয়ে আঁকতে পারবেন ইজিলি। ঠিক আছে, মানে মানে আচ্ছা, এখানে ভাই বলছে যে এখানে যে এক্সাক্ট সেন্টার দিয়ে যাইতে হবে এমন না, এক্সাক্ট সেন্টার আসলে এক্সাক্ট সেন্টার দিয়ে আমি একটা মানে আমি খালি চোখে তো বুঝতে পারবো যে আসলে এটা সেন্টারটা কোন দিকে, ঠিক না? এটা সেন্টার আপনার আসলে কোন আপনি দিকে একটা লাগে। জিনিস চিন্তা করেন, একটা লাইন যদি আপনার হচ্ছে প্রস্থ আপনার 4 হয়, তাহলে সেন্টার হবে কত, 2 দিয়ে, স্বাভাবিক। এরকম ভাবে একটা নরমালি চিন্তা করে সেভাবে ড্র করতে হবে। হ্যাঁ। ক্লিয়ার কিনা? জি স্যার। হ্যাঁ, ওকে। হ্যাঁ, আকাশ। এবার ভাই হচ্ছে এই যে লাইন ড্র নিয়ে তো কারো কোনো কনফিউশন নেই, কারো কোনো কোশ্চেন থাকলে এখন সময় আছে বলেন, আবার দেখাই দিবো, সমস্যা নেই। কোনো ঠিক আছে, বুঝতে পারছি।